দেশের ব্যাংক খাতে বেড়েছে আমানতের পরিমাণ। একক মাস হিসেবে অক্টোবরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৭.৫% মতো। তবে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় কিছুটা কমেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্টের অস্থিতিশীল পরিস্থিতি ও কিছু ব্যাংকের ভঙ্গুর অবস্থার কারণে এ সময় কমেছে আমানতের পরিমাণ। যদিও প্রয়োজনীয় নীতি সংস্কারের ফলে আবারও গ্রাহকদের আস্থা ফিরেছে বলে মত তাদের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাধারণত একজন গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা রাখে তা পরিচিত ব্যাংক আমানত হিসেবে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল অক্টোবরে দেশের তফসিলি ব্যাংকগুলোতে এমন আমানতের পরিমাণ ছিল ১৭,৫৫,২১৭ কোটি টাকা, যা আগের বছর একই সময় ছিল ১৬,৩৬,০৭৩ কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ বেড়েছে ১,১৯,১৪৪ কোটি টাকা। ব্যাংক আমানত বাড়ার পিছনে তো মূল কারণ হচ্ছে এখন আমাদের ইন্টারেস্ট রেট গুলো একটু মার্কেট ওরিয়েন্টেড হচ্ছে। আগে তো ইন্টারেস্ট রেট একেবারেই কম ছিল, তো 3 to 4% ব্যাংকার অফার করতো। এখন তো বাংলাদেশ ব্যাংকও একটু শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ ব্যাংকও বলছে যে না, তোমরা রিয়েল রেট অফ ইন্টারেস্ট অফার করতে হবে। সুতরাং ইন্টারেস্ট রেটটাও বেড়েছে। প্লাস এই যে ব্যাংকিং এর প্রতি যে মানুষের একটা আস্থা নষ্ট হয়ে গেছিল, আমার মনে হয় এখন এটা আস্তে আস্তে আবার একটু ফেরত আসছে। একক মাস হিসেবে অক্টোবরে ব্যাংক খাতের আমানতের পরিমাণ বাড়লেও জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে কিছুটা কমেছে এই হার আগের প্রান্তিকের তুলনায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ ছিল ১৮,২৫,৩৩৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে যা ছিল ১৮,৩৮,৮৩৭ কোটি টাকা। সে হিসাবে এই সময়ের ব্যবধানে ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে প্রায় ১৩,০০০ কোটি টাকার মতো। এজ এ হোল যে একটু কমেছে তার মানে কি, যে টাকাটা উইথড্র হচ্ছে সেটা পুরোটা আসে নাই। কিছু টাকা সাধারণ জনগণের কাছে রয়ে গেছিল, বা ওরা হয়তো বা বিশ্বাস করতে পারছিল না কোন ব্যাংকে রাখবে, ডিসাইড করতে পারছিল না, সেই জন্য হয়তো বা তাদের কাছে রয়ে গিয়েছিল, যার জন্য আসলে আপনার ওভারঅল ডিপোজিট গ্রোথ রেট একটু কম হয়েছে। জুলাই এবং আগস্টে যেটা হয়েছিল, যদি আমার অনিশ্চয়তা থাকে তাহলে অনেক সময় অনেকেই কিন্তু তারা ক্যাশ টাকা রাখতে পছন্দ করে, সেটা একটি ইস্যু ছিল। আরেকটি ছিল ওভারঅল কিন্তু অনেকেরই কিন্তু কনফিডেন্সে ঘাটতি ছিল, এবং তারাও ওই সময় ব্যাংকে ট্রানজ্যাকশন না করে তারা কিন্তু টাকা হাতে রাখার চেষ্টা করেছিল। তারপরে ওভারটাইম যেটা হয়েছে, দুটো ব্যাপার হয়েছে। একটি হচ্ছে যে এই সরকার আসার পরে যেগুলা বেনিয়ম বা অনিয়ম ছিল সেগুলোকে দমন করার ব্যাপারে ওনারা কিন্তু খুব কেয়ারফুলি পদক্ষেপগুলো নিয়েছেন। সবাইকে ঢালাওভাবে সবার উপরে অ্যাকশন না নিয়ে বরং সুচিন্তিতভাবে ওনারা এগিয়েছেন বলে খানিকটা কনফিডেন্স কিন্তু বাজারে ফিরে এসেছে। ফলে আমরা দেখছি যে এখন কিন্তু আবার যেহেতু সুদের হারও বেড়েছে, কাজে আবার ব্যাংকে কিন্তু টাকাগুলো যাচ্ছে। এটা একটি আমি বলবো যে পজিটিভ দিক। তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বর সময়কালে ঢাকা সহ ৬ বিভাগে কমেছে আমানতের পরিমাণ, যদিও এই সময় আমানত বেড়েছে রাজশাহী ও চট্টগ্রামে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।